নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকে স্যালাড রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি দই ক্যারামেল ফ্রুট স্যালাড। তবে চলো এই রেসিপি আমি কিভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আমি প্রথমেই ক্যারামেলটা বানিয়ে নেবো, সেই জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম চিনি, দিলাম অল্প পরিমাণে জল, চিনিটাকে অল্প করে নেড়ে চেড়ে ক্যারামেলটা করে থাক, ততক্ষণে আমি দইয়ে জলটা ঝরতে দেবো। আর এদিকে দেখো ক্যারামেলটাও হালকা বাদামি রং ধরেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। দেখো একবারে হালকা রং ধরেছে। এরপর আমি একটা বাটি নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কুচানো তরমুজ, কুচানো কলা, কুচানো আপেল আর কিছু আঙুর। সব মিলিয়ে আমি বড় বাটির এক বাটি ফল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চিনি চামচের 3 চামচ টক দই। টক দইটা ভালো করে মিশিয়ে নেব। দেখো টক দইটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর একই চামচে 2 চামচ দেবো ক্যারামেল। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। তবে তোমরা যারা আমার রেসিপি দেখছো কিংবা সাবস্ক্রাইব করছো, আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা আমার রেসিপি দেখো, আমাকে কমেন্ট করো, পছন্দ হলে লাইক করো। আমিও দিনের শেষে অবশ্যই পৌঁছে যাবো তোমাদের রেসিপি দেখতে। আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা একটু হেল্প করো। দেখো ভালো করে দই আর ক্যারামেল মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নিলাম, এর মধ্যে সমস্ত স্যালাডগুলো আমি সাজিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু ক্যারামেল আমি গার্নিশের জন্য দেবো। এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।